কি চলতেছে এখানে? এই জায়গায় সাদাবাজি করতে হলে ভাইয়ের পারমিশন লাগবে, আর ভাইকে 50% শেয়ার দিতে হবে। এলাকায় চাঁদাবাজি করতে হলে কি তোমাদের ভোটাকে বলতে হবে? তুই কে? এলাকা কি তোর বাপের? ভাই খাড়া আছেন কেন? মারেন শালারে। শালা মাদার চোদ, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলিস? আমার এলাকায় থাকতে হলে আমার পায়ের নিচে পড়ে থাকতে হবে। বেশি কথা বললে একবারে পুইতা ফেলামু। মাদার চোদ যা, এই চল। হাত পা সবই তো ঠিক আছে, দেখে তো প্রতিবন্ধীও মনে হচ্ছে না, তাহলে হাত পাতোস কেন? এ বেড়ে, তোর কাছে আমি হাত পাচ্ছি? এটা টোলের টাকা। এই টোলের টাকা সরকারের ফান্ডে জমা হয়। এটা কি আদৌ টোলের টাকা নাকি টোলের নামে চাঁদাবাজি? এই বেটা, বেশি কথা না বলে সাদা দে। ভাই আমি দিতেছি। ভাই পুরোটাই রাখলেন যে? টোলের টাকা 50, বেশি বাড়াবাড়ি করছোস তাই 100। মানে কি ভাই? আরে বেটা যা। এ বেটা যাস না কেন? গুড লাক।
কিরে, তোরে না বলছি মাথা গরম না করতে, মাথা ঠান্ডা রাখতে? যা ঠান্ডা খা যা। কিরে আরাফাত, তুই আজকে স্কুলে যাস নাই? না ভাইয়া, আজকে স্কুলে যাইনি। কেন, কি হয়েছে? আমার বন্ধু ইয়াসিন স্কুলে আসে নাই। আমার একা একা স্কুলে যেতে ভালো লাগে না। একসাথে স্কুলে যেতাম, খেলাধুলা করতাম, এখন আর সেটা হয় না। কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ইয়াসিনের বাবা? না বাবা, আমি ওর চাচা। ইয়াসিনের বাবা তো ইয়াসিন ছোট থাকতেই মারা গেছে। বন্ধু, তাহলে আপনি এতটুকু বাচ্চাকে দিয়ে কেন কাজ করাচ্ছেন? ওর তো এখন পড়াশোনার বয়স। আমি কি ওরে দিয়ে এমনি এমনি কাজ করাতে চাই? আমিও তো চাই ও পড়াশোনা করুক, কিন্তু আমিও পরিস্থিতির শিকার। চাচা, চাচা আমি পরীক্ষায় পাশ করছি। তুমি বলছিলে পরীক্ষায় পাশ করলে আমারে ঘুরতে নিয়ে যাইবা। চলো আমারে ঘুরতে নিয়ে যাও। কইছিলাম তো ঘুরতে নিয়ে যাব। চল মালিকের কাছে চল, কি বলে? মালিক, আমার ভাতিজা পরীক্ষায় পাশ করছে, আমার একটু ছুটি লাগবো, ওর দিনে ঘুরতে যাব। ঘুরতে যাবা? তোমার নাম কি? ইয়াসিন, এদিকে আসো। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 5। ঘুরতে যাবি না? এই 2 বছরে যে 2 লাখ টাকা নিছিস আমার কাছ থেকে, তার মধ্যে 50,000 টাকা দিছস, আর 1.5 লাখ টাকা কে দিব তোর বাপে? মালিক, আমি তো আপনার কাছে 50,000 টাকা নিছি, ওইটা তো দিয়া দিছি। ও রে রে রে, আমি কি তোর বাপ লাগি যে ফ্রিতে টাকা দিমু? লাভের টাকা কে দিব? 2 বছরে যে লাভ হইছে ওই লাভের টাকা কে দিব? আজকে থেকে তুই না, তোর ভাতিজা সহ আজকে থেকে কাজ করবি। কি কন মালিক, ও তো ছোট বাচ্চা, ওর তো এখন পড়াশোনার বয়স, তাছাড়া ও এতিম। ও তাই? এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে, যেন কান্না কবিতা। আমি যেটাই কইছি ওইটাই হইব। কালকে থেকে ওরে কাজে নিয়ে আসবি। যা, আজকে থেকে তোমার চাচার লগে কাজ করবা। আর এই পোশাক তোমার মানে না, বুঝছো? আজকে থেকে কামলার পোশাক পরে কাম করবা। তোমার আজকে থেকে লেখাপড়া করা বন্ধ। এই যা।